আম্মাজান বলেন কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ, আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত, কারা ঈসা নবীর উম্মত, কে আপনার উম্মত? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, ওই কঠিন সময় হাজারো লাখো কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো? বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না সহজ? বলে সহজ। নবী বলেন আমার উম্মত কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে অজু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে গেল, এই অজুর অংশগুলো কিয়ামতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে, নূরের আলোতে আলোকিত হবে। আমি নবী আলো দেখে দেখে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে, নিয়ে আমি হাউজে কাউসারের নিকটে লাইন দিয়ে দাঁড় করায় দিব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের দিব। পিপাসায় আমার উম্মত গুলো ছটফট করবে, পিপাসার্থ হয়ে যাবে। আমি মায়ার নবী আমার হাতে বলবো, নেও 1 পেয়ালা কাউসারের পানি পান করো। যারা একবার পানি পান করবে জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা মিটবে, নিবারণ আর কোনো পিপাসাই লাগবে না। 1 পেয়ালায় পিপাসা নিবারণ হবে, আর কোনো দিন পিপাসা আসবে না। কিন্তু আয়েশা সেখানেও ভয়ের কথা বলে, কি নবী? বলে আল্লাহর মোহাব্বত নিয়ে আমি উম্মত গুলোরে লাইনে দাঁড় করায় কাউসারের পেয়ালা পানি পান করাবো, হঠাৎ দেখবো একটা পর্দা পড়ে গেছে, আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো। আমি বলবো ফেরেশতারা, আমার উম্মত তো এখনো বাকি, পর্দা ফালায় দিলা কেন মাঝখানে? ফেরেশতারা বলবে, নবী এই উম্মত গুলো আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা যাই না সই না আপনার সুন্নত গুলো জবাই করেছে। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, হালাল ভাবে চলে নাই। তখন আমার নবীও দুঃখ করে বলবে, সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে দুশ্মন। আমি নবী তোদের উম্মত, নবী বলে তোদেরকে উম্মত বলে পরিচয় দিতে চাই না, যা তোদের মতো উম্মত আমার প্রয়োজন হবে না। ও আল্লাহর বান্দারা, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই, তুমি পড়িয়া যাও, যদি হয় বলো কি উপায় হবে? ওরে নবী ভাগায় দিবেন গুনাহগার হিসাবে, তখন আল্লাহর অর্ডার হবে, জাহান্নামের ফেরেশতারা এদের ধর, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, রাতের বেলা বাসায় গিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, মশার কামড় সইতে পারো না। কবরে গুনাহগার হয়ে গেলে বলো পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা, কই মশারি পাইবা? দুনিয়াতে তুমি ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, কই পাবা ফ্যানের বাতাস? একটা বেতের বাড়ি সইতে পারো না, কবরে গিয়া 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আমার আল্লাহ কয়, বান্দা আমি তো জানি তুই কতটাই যে দুর্বল, একটা মশার কামড় সইতে পারো না, কেমনে জাহান্নামের আযাব সহ্য করবি? আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি, বান্দা ফিরিয়া আয়, জীবনে তওবা কর, আর আমি মাওলাকে ডাক দিয়া বল, যদি বলতে পারো আমি মাফ করে দিব। ও আল্লাহ, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, আল্লাহ যদি জানতো কেউ আমারে আপন মনে করতো না। তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তোমার দরজায় আসছি তওবা করার জন্য, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, জীবনে তো কম অপরাধ করো নাই। বিসমিল্লাহির রহমানির রহিম।
يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. فقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا অধ্যকারে মাহফিল 1 ফেব্রুয়ারি 2024
উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ সাহেব, খতিব জামে ইবাদুল্লাহ মসজিদ, চকবাজার, বরিশাল, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও দয়াময় আল্লাহ দয়া করেছেন এবং হাজারো মানুষের ভেতর থেকে আপনাদেরকে বাছাই করে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। দয়াময় আল্লাহর নিয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आका इनामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर ऊपर नबीर नामे दरूद पढ़लेन ना केन? पढ़ेन सबाई, পেছনের ভাইরা সহ সবাই একসাথে পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন। আবারও আসতে কেন? একবার পড়েছেন সাল্লাল্লাহু, সাথে সাথে কয়টা পুরস্কার? 1 নাম্বার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। 2 নম্বরে আমল নামায় 10টা নেক যোগ হয়েছে। আল্লাহর আদালতে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আল্লাহ, যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে কেরাম, প্রত্যেককে আল্লাহ পাক এই খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে কেরাম গতকাল এবং আজ আলোচনা রেখেছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরা তাহরিমের এক আয়াতে কারিমা, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মুমিন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, তোমার আহালকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আকুদুহান নাস ওয়াল হিজারা, কারণ জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, জাহান্নামের যারা দায়িত্বে নিয়োজিত ফেরেশতা, এরা হবে কঠোর অন্তরের মালিক, শক্ত অন্তর, আল্লাহর আদেশের বাইরে কিছুই করবে না। ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা আদেশ দিবেন তাই করবেন। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি,
সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সাহাবায়ে কেরামদের কেউ প্রশ্ন করলেন, হে নবী, দায়িত্বশীল কারা কার উপর? নবীজি বললেন, অধীনস্থদের যারা মালিক হবে, গার্ডিয়ান হবে, তারা অধীনস্থদের জন্য দায়িত্বশীল। যেমন মা বাবার সন্তান অধীনস্থ করে রাখে, সন্তান মা বাবার অধীন বিধায় মা বাবার সন্তানের জন্য দায়িত্বশীল। প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য দায়িত্বশীল। প্রত্যেক মসজিদের ইমাম খতিব মুসল্লিদের জন্য দায়িত্বশীল। ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাগণ দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের মানুষের জন্য দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নবাসীর জন্য দায়িত্বশীল, সরকার গোটা দেশের জন্য দায়িত্বশীল। ওলামায়ে আহলে হক গোটা উম্মতে মুসলিমার জন্য দায়িত্বশীল। আর একজন সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো বুঝলাম যার অধীনে যারা থাকে তার গার্ডিয়ানরা দায়িত্বশীল, আমার অধীনে তো কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার কোনো দায়িত্ব আসেনি? নবীজি বললেন, হ্যাঁ, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলো আল্লাহ বিনা কারণে দেন নাই, প্রত্যেকটার আলাদা আলাদা ডিউটি আছে। এই ডিউটি যথাযথ পালন করলো কিনা হাসরের দিন জবাব দিতে হবে, পালাবার কোনো সুযোগ নেই, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। কিয়ামতের দিন যখন আল্লাহ হিসাবগুলো চাইবেন, অনেকে আযাবের ভয়ে মিথ্যা পর্যন্ত বলবেন, আল্লাহ বলবেন দায়িত্ব পালন হয়েছে কিনা, বলবে হ্যাঁ হয়েছে। কিন্তু আল্লাহ তো জানেন, আলিমুল গায়বি ওয়া শাহাদা। তখন আল্লাহ জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বলো, পাকে বলবেন কথা বলো। এখান থেকে একটা কথা আপনাদের আজীবনের জন্য মনে রাখতে হবে। আমরা জানি হাত কথা বলতে পারে না, পা কথা বলতে পারে না, এটাই বাস্তব, এটাই সত্য। কিন্তু এই কথাটা আজীবনের জন্য মনে রাখবেন। অসম্ভব বলতে যা আছে দুনিয়ার মানুষের বিবেকের মাধ্যমে, যেটা অসম্ভব হবে না, এই কঠিন সমস্ত অসম্ভবকে আমার আল্লাহর কুদরতের দ্বারা সব সম্ভব। এই বিশ্বাসটুকু যাদের আছে তারা মুমিন, এই বিশ্বাস থেকে যারা পেছনে যাবে তারা বেঈমান। এই কথাটা অবিশ্বাসের কিছুটা ঘাটতি থাকার কারণে আমার জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন হইল মরার পর, ঠিক না? মরবো আরো অনেক দেরি, হিসাব নিকাশ হবে আরো দেরি, এরপরে ভিডা ফাড়া, এরপরে আগুন টাগুন বহুত পরে, কিয়ামতের আগুন তো আরো দেরি। এর থেকে এখন বাঁচবো কেমনে? একজনে আগুনের পাশে দাঁড়াইলে বলা যায় আগুন থেকে দূরে সর, আগুন। জাহান্নামের আগুন তো অনেক দূরে, এখন বাঁচবো কেমনে? কথা বুঝেন তো? কথাটা বুঝেন নাই? জাহান্নামের আগুন কি আপনার গায়ের লগে? অনেক দূরে না? এখন বাঁচবেন কিভাবে? মুফাসসিরিন ইকরাম বলেন যে যেই কাজ করলে জাহান্নামে যাবে ওই কাজ থেকে বাঁচো, ওই কাজের নাম গুনাহ। কাজের নাম কি? গুনাহ। এর থেকে বাঁচো। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে নিজেকে গুনাহের থেকে বাঁচাবে, তাদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাতুল মাওয়া। কি বলবেন? নাউজুবিল্লাহ। একটা বলবেন তো, এরকম বোবা হয়ে থাকা এটা কি মুসলমানের নীতি নাকি? হার কে দারদ
খৌফে হক দর দিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম। কি মোনাজাত দিয়ে দেবো? উঠা বসা করেন কেন? তা তো বৃষ্টি জোরে হইয়া মাহফিলটা বাদ হইলি ভালো হইতো, আপনার খুশি হইতেন না? রাতকে রাত আড্ডা দিয়ে কাটাইছেন, একটু কোরআনের বাগানে বইয়া মাথা গরম হয়ে গেছে। কয়টা বিড়ি টানা হয়ে যেত এর মধ্যে। এটির কাজা কেমনে আদায় করবেন এই ভোর রাত? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहद ओरा मकाम। জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন আল্লাহ। দুনিয়ায় আগুন আছে না নাই? ক্ষতি করে না করে না? এখান থেকে আল্লাহ বাঁচতে বললেন না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন কেন? কারণ দুনিয়ার আগুন মানুষের উপকার করে, মাঝে মাঝে ক্ষতি করে, কিন্তু জাহান্নামের আগুন অল টাইম মানুষের ক্ষতি করবে, কোনো উপকার করবে না। দুনিয়ার আগুনের তাপ কম, জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তুলনায় হাজার 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 গুণ বেশি। দুনিয়ার আগুন জ্বালাইতে নরম নরম জিনিস লাগে, কেরোসিন খেরকুটা লাগে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এটা জ্বালাবার জন্য প্রথম আল্লাহ ব্যবহার করবেন শক্ত জিনিস, মানুষ আর পাথর। কোন মানুষটারে আল্লাহ জাহান্নাম দিয়া জ্বালাবেন বলা যায় না, আল্লাহ নির্দিষ্ট করে বলেন না। এই জন্য বড় বড় ইলমওয়ালা আমলওয়ালা তাকওয়াওয়ালারাও মৃত্যু পর্যন্ত কাঁদছেন জাহান্নামের আযাবের ভয়। ওমরে ফারুক কাঁদতেছেন। ভাইজান আপনি কাঁদেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন সব মানুষ জান্নাতে যাও, একটা মানুষ মাত্র জাহান্নামে আমি দিব, আমি ওমর ভয়ে পাই সে জাহান্নামী লোকটা আমি হয়ে যাই নাকি। অথচ ওমরের দাম কত? নবী বলেন আকাশে যত তারকা দেখো অগণিত, আমার ওমরের আমলও অগণিত। কে সেই ওমর? নবী বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মদের পরে যদি আল্লাহ নতুন আরেকজন নবী বানাইতেন, ওমর হতো আমার পরের নবী। সুবহানাল্লাহ। না আর আমার সোনার বাংলাদেশে এক মুফতি সাহেব কয় ওমরে ফারুক নবীর সাহাবী, বেদাতি, ভণ্ড। কোন হিন্দু বলে নাই, খ্রিস্টান বলে নাই, ইহুদিরা বলে নাই, বলছে কিন্তু মুসলমানের লেবাসদারি এক মাওলানা মুফতি টাইটেলওয়ালা। কেন বলছে? ওই তারাবি 20 রাকাত চালু ওমর কেন করলো এ নিয়া? আল্লাহ হেদায়েত দান করুন। ভালো করে মনে রাখবেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর হেফাজতের পর্দার মধ্যে আটকানো। সব নবীরা যেমন জান্নাতি, তারা হলেন মাসুম, সাহাবায়ে কেরাম হলেন মাহফুজ। এরে নবীরা আশিক, সব সাহাবায়ে কেরামরা জান্নাতি। যারা তাদের বিরুদ্ধে লেখবে, বলবে ইশারা ইঙ্গিতে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা সাহাবাদের নাম নিয়ে ইশারা ইঙ্গিতে লেখবে বা বলবে, আল্লাহর কসম 3 বার করে বললাম, তারা বাতিল, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, জাহান্নামের আগুন থেকে বাঁচো, মানে গুনাহ থেকে বাঁচো, নিজেরে বাঁচাও, আহালকে বাঁচাও। নিজে বাঁচলে হবে না। অনেক আল্লাহর বান্দা নিজে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, কিন্তু মাইয়া বলা ঠিক লাইনে নাই। কিয়ামতের ময়দানে ওই আমলওয়ালা ব্যক্তি সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যেতে হবে। অতএব নিজে বাঁচো, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
বাঁচার উপায় নাই রে বাবা, গুনাহের থেকে বাঁচাও। এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে শাস্তি হবে অন্ধকার কবরে। আল্লাহ স্পষ্ট বলে দিলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। যারা নেক আমল করবে তারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। দুনিয়ার আগুনটা হাতে লাগছে তো হাত জ্বলবে, আর কোনো অংশ জ্বলবে না। জাহান্নামের আগুনে এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় লাগা মাত্র পুরো কলিজাটা। জান্নাতে যাবি কি ইবাদতের শক্তি দিয়ে? কাহা শক্তি দিয়া? আমার দয়াটা লাগবে না? কেন লাগবে না? আল্লাহ তাআলা অর্ডার করবে, ফেরেশতারা একটু সামনে ঘুরাইয়া নিয়ে যাও। সামনে যখন যাবে জাহান্নামের দিকে, বহুদূর জাহান্নাম, ওখান থেকে গরম হাওয়া আসতে থাকবে, শরীরের মধ্যে হালকা একটা ঝাপসা লাগবে, কলিজাটা শুকায় যাবে, বলবে একটু পানি দাও, মরে গেলাম, একটু পানি দাও। আল্লাহর কুদরতে এক ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে ঘুরবে আর কয় পানি। ওই আবেদ বলবে আমারে পানি দাও, বলে এমনে দেওয়া হবে না, কি চাও? বলে আমার এক গ্লাস পানির দাম হলো 500 বছরের ইবাদত। কয় বছর? কি এর দাম? কয় গ্লাস? হ্যাঁ, খাইছো আর ফালাইছো কয় গ্লাস? করায় গন্ডায় পাই পাই করে হিসাব হবে। পালাবার সুযোগ নাই রে গোলাম। বুজুর্গ মসজিদের ভিতরে বারান্দায় অজুখানায় বইয়া মেসোয়াক গুতায়, আর ওদিক দিয়ে কল সাইডা পানি ফালাইতেছে, অপচয় আছে না নাই? হাত ধুইতে পানি লাগে 1 কোষ, আধা গ্লাস, এনে 1.5 গ্লাস নষ্ট করলাম। আল্লাহ সবাইকে মাফ করে দেন। 1 গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত। ঠিক আছে, নিয়ে যা নিয়ে যা, জীবন বাঁচায় লই। 1 গ্লাস পানি পান করার পরে পিপাসা মিটে না, আর একটু দেবা? কার একটু দিবে তো, তুমি আমার ইবাদত দেওয়া লাগবে। ইবাদত নাই, কা আমার কাছে পানিও নাই। এবার বান্দা বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও, তোমার দয়া ছাড়া জান্নাত কেউ পাবে না। আল্লাহ বলবেন, আমার দয়া আমার রহমত ছাড়া জান্নাত পাওয়ার উপায় নাই। আমার নবী যার কোনো গুনাহ নাই, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী আমার হুজরায় বয়ে গুনগুন গুনগুন করে কান্না করতেছেন। এই আল্লাহর বান্দারা, এত নবী সাহাবায়ে কেরাম যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার? আমাদের তো কোনো আমল নাই, কিচ্ছু নাই, যা করি টরি এসব ভুয়া, মানুষের দেখানোর জন্য না নামাজ পড়ি। সালামটা ফিরাইলে জুমার দিন দৌড়, বাসায় গিয়া দেখে আর একজনের জোতা নিয়ে হাজির। এরা ফজরেও নাই, আসরেও নাই, শুধু জুমায় গিয়ে মসজিদে ভিড় জমায়। ঠিক নি? সালাম ফিরাইলে দৌড়। তবে জেলাফি টেলাফি থাকলে মিলার টিলা দয় হয়নি, আবার 2-4 জন বয়। এছাড়া মুসল্লি আটকায় রাখা যায় না। এই হলো তোমার আমার নামাজ। ছাত্র জীবনে মসজিদে নামাজ পড়াইতাম, আজান দিতাম, মাঝে মাঝে আজান দিয়া গজল গাইতাম। ছোটবেলার থেকে মায়ে গজল শিখাইতো, গাইতাম। কত বড় নিমক হারাম। একদিন মসজিদে কইতেছে কমিটির লোক টোক লইয়া, হুজুরে আজান দিয়ে গজল গায়, এটা ঠিক না। সমস্যা? আমার তাহাজ্জুদের সমস্যা। তাহাজ্জুদ পরে কোন সময়? কি পরিমাণ তার সেরা দাজ্জাল, আজান দিয়ে গজল গায় আর তাহাজ্জুদের ক্ষতি হয়। আমি তো চিনি এটা কত বড় ধোঁকাবাজ। মরে গেছে, আল্লাহ ওরে মাফ করে দিক। মসজিদে নামাজ পড়াইতাম, সেক্রেটারির বেতন চাইতাম না, ওয়াশ টস করতাম তো টুকটাক ছোট থেকেই। মাঝে মাঝে কইতাম, কি ও সেক্রেটারি সাহেব 4-5 মাস হইলো টাকা টোয়া দেন না। কয় ঘরে চাউল নেই। মানে মসজিদের টাকা দিয়ে চাউল কিনেন ঘরে? কঠিন, বড় কঠিন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। জীবনের পেছন দিকে তাকাইয়া চোখ দুইটা বন্ধ করে দেখবা, কোনো আমলই তো জীবনে করি নাই। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে নামাজ পড়তে পারি নাই।
আল্লাহ যেইভাবে পড়লে খুশি ওইভাবে পারছি কিচ্ছু না। আপনার অন্তরকে জিগান, কোনো ফতুয়া টতুয়া লাগবে না, আপনি নিজের অন্তরকে জিগান। যেইভাবে জিকির করা দরকার আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে পারি নাই, দান করতে পারি নাই, সব নিজের নাম ফুটানোর জন্য করেছি, দুনিয়ার বাহবাহ পাওয়ার জন্য করেছি। তাহলে আমগো কি পরিমাণ কান্না দরকার। আম্মা জান আয়েশা বলতেছেন, নবী আপনি কাঁদেন কেন? কয় হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা মনে পড়ে গেছে। আম্মা জান বলেন কেমন ভয়ঙ্কর? নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর, সব মানুষগুলো উলঙ্গ উঠবে হাসরের মাঠে, সূর্য মাথার উপরে চলে আসবে, জমিনটা হবে তামা, জাহান্নামের আওয়াজ। ওদিকে আমার মাওলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। এতগুলো কঠিন পরিস্থিতির মধ্যে হাসরের ময়দান তার থরথর করে কেঁপে উঠবে। ও আয়েশা, জানোনি যে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। কতটা ভয়ঙ্কর হলে কাঁদবেন? ঈসা নবী কাঁদবেন, মুসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, নূহ নবী, আদম নবী কান্না করবেন। উম্মতেরা দিক বেদিক হয়ে যাবে, পাগলের মতো কোথায় যাবে? দৌড়াইয়া আদমের কাছে যাবে, একটু সুপারিশ করবেননি? আদম নবী বলবেন, আমি আমাকে নিয়ে ব্যস্ত আছি, আমার কি উপায় হবে জানা নাই, তোমরা আমার থেকে দূরে সরে যাও। নবীর এত পরিমাণ কান্না করবেন, উম্মতের কথা পর্যন্ত তারা স্মরণ রাখবেন না, ভুলে যাবেন, তারায় দিবেন। ইব্রাহিম নবী তাই করবেন, মুসা নবী তাই করবেন, নূহ নবী এভাবে বলে তারায় দিবেন। আম্মা জান বলতেছেন, নবী তখন উম্মতের কি উপায় হবে? নবী বলেন, ও আয়েশা, সর্বশেষ ওই উম্মত গুলো আমার কাছে চলে যাবে। হাসরের ময়দানে নবী আপনাকে কই উম্মতেরা তালাশ করে পাবে? মায়ার নবী চোখের পানি ছেড়ে বলে, ও আয়েশা, উম্মতেরা আমারে তালাশ করতে 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 হঠাৎ গিয়ে দেখবে মাকামে মাহমুদ, আমার রবের সামনে আমি সিজদায় পড়ে কান্নারত অবস্থায় থাকব। আমি আমার মালিকের সামনে সিজদা করে বলবো, হে মালিক। সব নবীরা কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবেন, আল্লাহ আমার কি উপায় হবে, আমাকে বাঁচাও। নফসি নফসি বলে কাঁদবে না, আমি মুহাম্মদ কোনো বা একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কান্না করবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার আল্লাহ আমাকে বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আমি আপনার মনটাকে বেজার করবো না, খুশি রাখবো রে নবী। আপনি আপনার উম্মত গুলো বেছে বেছে জান্নাতের দিকে আপনি নিয়ে যাইতে পারেন, কোনো বাধা নেই। নবী বলেন, আয়েশা রে, আমি তখন খুশি মনে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি আমার লাইনে নিয়ে যাব। আম্মা জান বলেন, কোটি কোটি মানুষ সবাই উলঙ্গ, আপনি কেমন করে চিনবেন কারা মুসা নবীর উম্মত, কারা ঈসা নবীর উম্মত, কে আপনার উম্মত? মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, ও আয়েশা, ওই কঠিন সময় হাজারো লাখো কোটি মানুষের ভেতরে আমার উম্মত আমি কেমনে চিনবো জানো? বিশাল বড় বকরির পালের মধ্যে যদি কোনো বকরির কপালে সাদা রেখা থাকে, চিনা কঠিন না, সহজ বলে সহজ। নবী বলেন, আমার উম্মত কোটি কোটি মানুষের মধ্যে যারা দুনিয়াতে অজু বানাইয়া 5 বেলার নামাজ পড়ে গেল, এই অজুর অংশগুলো কিয়ামতের ময়দানে নূরের দ্বারা চমকাইতে থাকবে, নূরের আলোতে আলোকিত হবে। আমি নবী আলো দেখে দেখে আমার উম্মত গুলোরে ধরে ধরে আমি নিয়ে আসবো জান্নাতের দিকে, নিয়ে আমি হাউজে কাউসারের নিকটে লাইন দিয়ে দাঁড় করায় দিব। আমি নবী নিজ হাতে কাউসারের পানি উঠাইয়া আমার উম্মতের দিব। পিপাসায় আমার উম্মত গুলো ছটফট করবে, পিপাসার্ত হয়ে যাবে। আমি মায়ার নবী আমার হাতে বলবো, নেও 1 পেয়ালা কাউসারের পানি পান করো। যারা একবার পানি পান করবে জীবনে হাসরের ময়দানে আর তার পিপাসা মিটবে, নিবারণ আর কোনো পিপাসাই লাগবে না। 1 পেয়ালায় পিপাসা নিবারণ হবে, আর কোনো দিন পিপাসা আসবে না। কিন্তু আয়েশা সেখানেও ভয়ের কথা বলে, কি নবী? বলে, আল্লাহর মোহাব্বত নিয়ে আমি উম্মত গুলোরে
লাইনে দাঁড় করায় কাউসারের পেয়ালা পানি পান করাবো, হঠাৎ দেখবো একটা পর্দা পড়ে গেছি, আমার উম্মত পর্দার ওই পাশে এখনো লাইনে দাঁড়ানো। আমি বলবো ফেরেশতারা, আমার উম্মত তো এখনো বাকি, পর্দা ফালায় দিলা কেন মাঝখানে? ফেরেশতারা বলবে নবী, এই উম্মত গুলো আপনার আসল উম্মত না। আপনি দুনিয়া থেকে বিদায়ের পর এরা যাই না সই না আপনার সুন্নত গুলো জবাই করেছে। আলেম ওলামারা পায়ে ধরে ধরে নামাজের দাওয়াত দিছে, নামাজ পড়ে নাই, হালাল ভাবে চলে নাই। তখন আমার নবীও দুঃখ করে বলবে সোহকান সোহকা লিমান গাইয়ারা মিন বাদি, ভেগে যারে দুশ্মন। আমি নবী তোদের উম্মত, নবী বলে তোদেরকে উম্মত বলে পরিচয় দিতে চাই না, যা তোদের মতো উম্মত আমার প্রয়োজন হবে না। ও আল্লাহর বান্দারা, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই, তুমি পড়িয়া যাও, যদি হয় বলো কি উপায় হবে? ওরে নবী ভাগায় দিবেন গুনাহগার হিসাবে, তখন আল্লাহর অর্ডার হবে জাহান্নামের ফেরেশতারা এদের ধর, এদের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায় দাও। ও আল্লাহর বান্দারা, ও যুবকেরা, রাতের বেলা বাসায় গিয়া ঘুমাও, মশারি টানায় ঘুমাও, মশার কামড় সইতে পারো না। কবরে গুনাহগার হয়ে গেলে বলো পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা, কই মশারি পাইবা? দুনিয়াতে তুমি ফ্যানের বাতাস চালায় ঘুমাও গরম, ওরে গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, কই পাবা ফ্যানের বাতাস? একটা বেতের বাড়ি সইতে পারো না, কবরে গিয়া দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আমার আল্লাহ কয় বান্দা, আমি তো জানি তুই কতটাই যে দুর্বল, একটা মশার কামড় সইতে পারো না, কেমনে জাহান্নামের আযাব সহ্য করবি? আমি আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছি, বান্দা ফিরিয়া আয়, জীবনে তওবা কর, আর আমি মাওলাকে ডাক দিয়া বল, যদি বলতে পারো আমি মাফ করে দিব। ও আল্লাহ, আল্লাহকে যদি বলতে পারো, আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা আপনজন কেউ জানে না, আল্লাহ যদি জানতো কেউ আমারে আপন মনে করতো না। তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আল্লাহ, আজকে তোমার দরজায় আসছি তওবা করার জন্য, আর জীবনে নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। ও আল্লাহর বান্দারা, জীবনে তো কম অপরাধ করো নাই। আল্লাহ কোন দিন ডাক দিয়ে বসবে জানা নাই, এখন থেকে তওবা করে নাও। ও বাবা, স্কুলে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তোমার মতো কত বান্দা স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কত ধন্য মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আলেম হাফেজদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান আয়েশার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা কেন পারবেন না? আপনার মতো কত মা এখনো আছে নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? সন্তানটাকে ডাক্তার বানান, কোরআন পড়ায় আদর্শের ডাক্তার বানায়েন, ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানায় যাবেন। নামাজ যেন নষ্ট না করে, কারো সাথে খারাপ আচরণ না করে, আল্লাহর কাছে পেছনের অপরাধের জন্য তওবা করেন, আর আমার আল্লাহকে বলেন গোপনে, হে মালিক, আজ থেকে তওবা করলাম, আর জীবনে গুনার কাছেও যাব না, নবীর তরিকা মেনে চলবো, আয় আল্লাহ আর কোনোদিন তোমার বিরুদ্ধে যাব না। তওবা করার যদি নিয়ত হয়, চোখের পানি ছেড়ে মাওলাকে যদি ডাক দিতে পারেন, কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তওবাওয়ালা জিন্দেগি দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা